নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত। জয়ন্তদা, নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে ব্রিটেন সফরে রয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, ফ্রি ট্রেড চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। নিঃসন্দেহে এই চুক্তিটা মানে দুই দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং যখন আমেরিকা প্রত্যেক দিনই শুল্ক বাড়ানো নিয়ে হুমকি দিচ্ছে কার্যত ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ভারত সরকার মানে মোদির সরকার যে পথে এই শুল্ক নিয়ে যে জট সেটা ছাড়ানোর চেষ্টা করছে, এটার মধ্যে কিন্তু একটা মুনশিয়ানার পরিচয় এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী দিচ্ছেন। লন্ডনের যে চুক্তিটা হলো সেটা একদিক থেকে দেখতে গেলে যে এটা খুব জরুরি ছিল, যত দিন যাচ্ছে আরও স্পষ্ট হচ্ছে, গতকালের থেকে আজ আরও স্পষ্ট হলো এটা হওয়ার পর। তার কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে এই এগ্রিমেন্টটা মানে যেটা এক্সিস্টিং যে এগ্রিমেন্ট রয়েছে সেটা কিন্তু এই আগস্ট মাসে এই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মানে এটা এর মধ্যে করার দরকার ছিল। আমেরিকা যে চুক্তি আমাদের সাথে রয়েছে, যদি এটা আগস্ট মাসের মধ্যে গোটা জিনিসটা রিজলভ না হয়, মানে আগস্টের একদম প্রথমেই বোধহয় 1 আগস্ট থেকে নতুন এগ্রিমেন্ট শুরু হবে এরকম আছে, তাহলে সেক্ষেত্রে আমেরিকাও এই যে ইউকেটা হয়েছে, এরপর আমেরিকা জানাচ্ছে, যখন লন্ডনে প্রধানমন্ত্রী গেলেন এবং লন্ডনে গিয়ে কথাবার্তা শুরু করে দিলেন, এটা কি হয়, একটা চাপ সৃষ্টি হয়। কূটনৈতিক দর কষাকষিটাও বাণিজ্য কিন্তু শুধুমাত্র বাণিজ্য, এখন শুধু বাণিজ্য নয়, এখন কিন্তু মানে ইকোনমিক ডিপ্লোম্যাসি হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। মানে আগে যেরকম একটা যুদ্ধের কূটনীতি হয়, একটা নানান রকম কূটনীতিরও তো রকম ফের আছে, এখন যেহেতু ইকোনমিক ইস্যুটা গোটা পৃথিবী জুড়ে খুব ডমিনেটিং, সে কারণে এখন ডিপ্লোম্যাসিটা, আমার এখনো মনে আছে চিদাম্বরমকে যখন কমার্স মিনিস্টার করা হয়েছিল, প্রণববাবু কমার্স মিনিস্টার হয়েছিলেন, তখন বারবার বলা হতো যে বিদেশ মন্ত্রকের অভিজ্ঞতা থাকলে কমার্স মিনিস্ট্রিটাও ভালো হ্যান্ডেল করা যাচ্ছে, কিন্তু কেননা প্রণববাবু বাণিজ্য মন্ত্রী হয়ে ডাঙ্কেল প্রপোজাল, WTO, তো এগুলো তো সমস্ত আন্তর্জাতিক কূটনীতিরও অঙ্গ। সুতরাং বিদেশ মন্ত্রক আর বাণিজ্য মন্ত্রকের আগে এত সম্পর্ক ছিল না, এখন ঘনিষ্ঠ সম্পর্ক। পীযূষ গোয়েল কিন্তু এখন বিদেশ মন্ত্রকেরও বহু কিছু তার সাথে কোঅর্ডিনেট করে করতে হচ্ছে, কেননা এটা তো শুধু অর্থনীতির ব্যাপার না, বিদেশ নীতির সাথেও যুক্ত। এবং ট্রাম্প যখন দেখছে যে ইউকের সাথে এটা হয়েছে, ট্রাম্পকেও কিন্তু 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপস ব্যাকওয়ার্ড কূটনীতিতে, কেননা এখন ট্রাম্প চীনে যাচ্ছে। তাহলে এখন যদি আমেরিকা 26% বলবৎ করে ট্যাক্স, আমাদের জন্য সেটা একটা বিষম ব্যাপার। সুতরাং আমরা চাইছি দর কষাকষি করে কমাতে। তাহলে এখন লন্ডনের সঙ্গে যদি চুক্তিটা হয়ে যায়, তাহলে অনেক পণ্য আমরা লন্ডনের কাছ থেকে নিতে শুরু করব, ভায়া লন্ডন নেব, সেটা কিন্তু আমেরিকার জন্য সুখবর নয়, কারণ এখানে তো প্রতিযোগিতা আছে না বাণিজ্যের ক্ষেত্রে, সুতরাং আমেরিকার ওপরও চাপ আসবে। সুতরাং এইটা যে সাফল্যের সঙ্গে যে এত অল্প সময়ের মধ্যে ঘোষণা হলো, আসলে অনেকদিন থেকেই আলাপ আলোচনাটা চলে, চুক্তিটা যখন হয় তখন সেটা বাস্তবায়ন হয়। সুতরাং আমি মনে করি যে ইটস এ গুড ডেভেলপমেন্ট। একদমই নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ জয়ন্তদা। জয়ন্তদা যেভাবে বোঝালেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পরিষ্কার হয়েছে বিষয়টি। নিঃসন্দেহে এবার দেখা যাক যে আমেরিকা এক্ষেত্রে কি পদক্ষেপ করে, সেটা অতি অবশ্যই আমাদের নজর রাখতে হবে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রত্যেক দিনই এই শুল্ক নিয়ে নানান হুমকি টুমকি দিয়ে থাকেন। তো আগামী দিনে তিনি কি পদক্ষেপ করেন সেটা আমাদের নজর রাখতে হবে সেদিকে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন। সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।